আগুনটা প্রথমে হচ্ছে রাস্তায়, সম্ভবত সিগারেট আগুন হবে অথবা কারেন্টের আগুন হবে। আমি এখানে উপস্থিত ছিলাম, আমি তেল মাপতেছিলাম। তেলটা যখন মাপতে যাই তখন এই যে আমার হাতেই আগুনটা লেগে যায় অটোমেটিক। বর্ণনা শুনে বোঝার উপায় নেই লাহিড়ী বাজারের ভয়াবহ আগুনের সূত্রপাত আসলে কিভাবে। তবে ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি। গ্যাস আর পেট্রোল থাকার কারণে কোনো কিছুই রক্ষা করতে পারেনি ৮ জন ব্যবসায়ী। ক্ষতি হয়েছে প্রায় ১.৫ কোটি টাকার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে আগুনে পুড়ে গেছে ৮ জন ব্যবসায়ীর সর্বস্ব মালামাল। বৃহস্পতিবার সকাল 9:30টায় এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি, রানীশঙ্কেল এবং ঠাকুরগাঁও সদর থেকে আসা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ভয়াবহ এই আগুন। যে লাহিড়ী বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মার্কেটে, সাথে সাথে আমাদের বালিয়াডাঙ্গির 2টি ইউনিট সাথে সাথে মুভ করে। তারা আসার পরে যখন দেখে যে আগুনের পরিসরটা বড়, তখন তারা আমাদের বিভাগীয় কন্ট্রোলের মাধ্যমে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল ফায়ার স্টেশনের সহযোগিতা চায়। ঠাকুরগাঁও সদরের একটি ইউনিট এবং রানীশঙ্কল ফায়ার স্টেশনের 2টি ইউনিট সাথে সাথে মুভ করে। আগুন এখন আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এতে আমাদের 5টি ইউনিট কাজ করছে। আমি ছাগল নিয়ে বের হচ্ছি, ছাগল মাঝে যাবো মসজিদের পিছনে। ইতিমধ্যে দেখি আগুনটা রাস্তায়, মানে পাকা রাস্তার উপরে আগুনটা উপর পর আগুনটাকে যেমন চমুকটা আকর্ষণ করে ঘটাতে, ঠিক সেভাবে আগুন শুনেছিল। আমগুলা যেগুলো ফাটে এখানে দাঁড়ায় থাকা যায় না, রোডে দাঁড়ায় থাকা যায় না, এত তাপ। আর উপরে উঠে কালো ধোঁয়া আকাশ, কোনো দেখা যায় না, অন্ধকার। বাসে লাইট খেলা বাসে ওই দিঘিটার জন্য আর গাছলার জন্য, নাহলে পুরো লাইটটা শেষ হয়ে যেত। এমনভাবে বাস্টিং হচ্ছে, মনে হচ্ছে যে সিলিন্ডারগুলো ফাটতেছে। এই মতো অবস্থায় আমি তখন দৌড়ায়ে ওই যে জৈনুল ভাই আছে, ওনার কাছে ফায়ার বলগুলো ছিল 6টার মতো ফায়ার বলগুলো, ওনার সবগুলা বল নিয়ে আসে ফায়ার সার্ভিস ভাইকে দিছি। উনি তখন আসে এখানে বাস্ট করতেছিল। পরক্ষণে আমি দেখতেছি যে খালি আগুনটা বাড়তে আছে, কমার কোনো নামগন্ধ না। আগুনটা বাড়ার কারণ মূলত এখানে তেল ছিল আর পাশে সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, এইগুলা বাস্ট হচ্ছিল, এই জন্য বেশি করে আগুনটা আরো বাড়ছে। আমি ভাই বাসায় ছিলাম, আমার ধান কাটতেছিল। ধান কাটার সময় আমি দেখি যে লাইতে আগুন ধরছে। আসে দেখছি যে আমার ঘরে আগুন। আর আমার এখানে প্রায় স্টক 7 লাখ টাকার ছিল আর কি। হ্যাঁ, তেলের দোকানে আগুন ধরছে, তেলের দোকানে আর কি। পরে আমি আস্তে দৌড়ে আসতেছি, দেখি যে আমার সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। যখন দেখলাম যে আগুন আসতেছে, তখন আমরা কান্দর ভাই ধান বাঁধতেছিলাম, আমরা দৌড়ে আসছি। দৌড়ে আসি দেখছি ওই এলাকার মানুষ ওইদিকে আটকে আছে, এই দক্ষিণ মানুষের মানুষ দক্ষিণ দিকে আটকে আছে। আমরা আসলাম, তো আসার পর দেখলাম ফায়ার সার্ভিসের লোকজন আসতেছে। আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সাথে অতিক্রমভাবে চেষ্টা করছি এবং ফায়ার সার্ভিসের লোক আমরা সব ধসে পড়ে গেছি, ওই পাশে আমরাও পড়ে গেছি। তখন আমরা নিয়ন্ত্রণে আছি। আমি এখানে উপস্থিত ছিলাম, আমি তেল মাপতেছিলাম। তেলটা যখন মাপতে যাই তখন এই যে আমার হাতেই আগুনটা লেগে যায় অটোমেটিক। কোনো কিছু ছিল না, কোনো লোকও ছিল না। অটোমেটিক যখন আগুনটা লেগে যায় তখন আমরা দৌড়াদৌড়ি করে পালাই যাই, কিন্তু আগুনটা আর থামানো সম্ভব হয়নি। আমার হাতে তেলের কাকটা আছে আমার হাতে, আমি তেলটা মাপতেছি, আমার হাত থেকে আগুনটা লেগে গেল। ক্ষয়ক্ষতি টোটাল এই মার্কেটের 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ। আমরা আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অনুসন্ধান করতেছি, এটা আমরা পরে জানাতে পারবো আপনাদের।